আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি আমাদের কলার বাগানটা দেখাতে আসলাম। কলা বাগানে আসলে বৃষ্টির কারণে এমন অবস্থা যে গাছ দেখুন একেবারেই নষ্ট হওয়ার উপক্রম। দু একদিন আগে একটু সার দেওয়া হয়েছে। এই দেখুন সার অল্প পরিমাণেই দেওয়া হয়েছে, কারণ প্রথমবার দেওয়া তো কিছুদিন গেলে আবার একটু বেশি পরিমাণে দেওয়া যাবে। প্রথম অবস্থায় একটু অল্প পরিমাণে দেওয়া, মানে যে কলা হয়েছিল সেই কলা আপাতত আমি প্রায় আপনার 30-35 হাজার টাকা কলা বিক্রি করছিলাম। ওই সময় দাম পাইছিলাম কম, আপনার 350, 250, 500 এইভাবে বিক্রি করছিলাম। একই দামের মধ্যে ছিল না অবশ্য, তারপরেও একটা ভালো দাম পাইছিলাম আল্লাহর রহমতে। তো এবার আবার এই মুড়িগুলো একটু যদি যত্ন করা যায়, মানে গাছ যাই আছে এখন যদি সার দেওয়া যায়, সঠিকভাবে পরিচর্যা করা যায়, আমার মনে হয় আবার খুব ভালো পরিমাণে একটা ফসল আশা করা যেতে পারে। কয়েকটা গাছে এখনো কলা আছে, আপনার 2-3টা গাছে এখনো কলা আছেই। যেহেতু 2-3টা গাছে এখনো কলা আছে, মানে এই কলাগুলো নাবি কলা, আপনার আগুন না, এই জন্য আর কি এগুলোর এখন ফুলতেছে। আমার পাশের জমি হচ্ছে আপনার ওই মুড়ির মধ্যে আবার নতুন করে লাগাই দিছে। এটা আমাদেরটা থেকে একটু ভালো, মানে নতুন গাছ তো পাতা মাথা একটু বেশি, আর আমাদেরটার পাতা মাথা একেবারেই কম কম মনে হচ্ছে। এখন সার দেওয়া হয়েছে, আমার মনে হয় আবার পাতা আগের মতো ছাড়বে। পাতা না ছাড়লে ভিটামিন দেওয়া হবে, কিছু ওষুধ টষুধ দেওয়া হবে। বাগানটা আবার পরিষ্কারও না, ভাবছি পরিষ্কার টরিষ্কার করবো যখন চাষ দেওয়া হবে, তখন তার আগে আর কোনো পরিষ্কার করা হবে না। আমাদের মাঠে ধান কাটা পুরোপুরি শেষ, দেখুন সবাই কাজ করছে পুরো দমে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।